হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজেরাই নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। এই ডিবিটি লিঙ্ক না করলে আপনারা যে কোনো সরকারি পরিকল্পনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার কোনো কিছুরই টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এই টাকাগুলি পাওয়ার জন্য আপনাদের ডিবিটি লিঙ্ক করাটা একান্তই জরুরি। এই ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদের শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট। আপনারা কিভাবে স্মার্টফোন দিয়ে নিজেরাই নিজেদের বাড়িতে বসে ডিভিডি লিঙ্কটা করবেন সেটার আজকে ফুল প্রসেস আমি দেখাবো। এই প্রসেসটা আপনারা পুরোপুরি দেখবেন, নাহলে পরে মাঝখানে কোথাও কোনো অসুবিধা হলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলো আমি মেন টপিকে আমরা চলে আসছি। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার যথাসাধ্য রিপ্লাই করে আপনাদেরকে সাহায্য করব। তো আমি মেন ভিডিওতে চলে আসছি এবার। আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? চলে আসার পর এখানে লিখবেন মাই আধার। মাই আধার লেখার পরে দেখবেন লেখা আছে 3 নম্বর মাই আধার উদয় gov.in, ঠিক আছে? তো এইখানে আসার পর সবার উপরে যে অপশানটা আছে, সবার উপরে আধার নামে যে এই যে 3 নম্বর যে একটা অপশান আছে, ঠিক আছে? এইখানে ক্লিক করে চেক অ্যাকাউন্ট আধার স্ট্যাটাস মাই এইখানে অপশান করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, ঠিক আছে? একটু রিফ্রেশ নেবে। নেওয়ার পর আমি দেখাচ্ছি, এই যে একটা পপ আপ আসলো, ওই পপ আপটাকে আপনাদের কাটতে হবে, ঠিক আছে? একটা পপ আপ আসলো, দেখে নিন পপ আপটা। হ্যাঁ, কাটার পর এখানে যে লগ ইন অপশানটা আছে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? এখানে লগ ইনে এখানে আপনাদের আধার নম্বর আর যে ক্যাপচাটা আছে এখানে ক্যাপচাটা আপনাদের দেখে দেখে ফিল করতে হবে। আধার নম্বরটা সঠিকভাবে দেবেন, নাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তো আমি এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। আধার নম্বর আর ক্যাপচা দেওয়ার পর ওটা লগ ইন করার পর এবার এরকম একটা অপশান আসবে। এইবার আপনাদেরকে খুঁজে নিতে হবে ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাস, ঠিক আছে? এই যে অপশানটা, এইখানে এবার আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এই দেখুন আমার যে ডিবিটি লিঙ্ক এটা সাকসেসফুলি করা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কিভাবে করবে, সে প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? তো আপনাদের ডিভিডি লিঙ্ক করার জন্য আপনাদেরকে একটা নতুন ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে NPCI লিখে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার সার্চ করতে হবে, ঠিক আছে? সার্চ করার পর সবার প্রথমে যে অপশানটা আছে NPCI, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এরকম একটা অপশান আসবে, সবার বাঁ দিকে দেখুন একটা কর্নারে 3 ডট দেওয়া আছে, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে করার পর আপনাদের একটা অপশান থাকবে কাস্টমার নামে, ঠিক আছে? তো কাস্টমারে করার পর আপনাদেরকে ভারত আধার শেডিং এনাবল একটা অপশান আছে 1 2 3 4 5 নম্বরে, ঠিক আছে? তো আপনাদের ওইখানে ক্লিক করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিং অ্যান্ড ডিশেডিং অপশানটা আসবে, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করার পর এখানে আপনাদের এন্টার ইওর আধার, মানে আপনাদের আধার নম্বরটা দিতে হবে, ঠিক আছে? আপনারা সব ঠিকভাবে আপনাদের আধার নম্বরটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো আধার নম্বরটা দেওয়ার পর আপনারা শেডিং, তো দেখেন এখানে শেডিং যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ব্যাঙ্ক, আপনার কোন ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে সঠিকভাবে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আমি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারাও আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেইটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ভুল যাতে না হয় আপনারা আস্তে ধীরে করবেন। তো আমি আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুঁজে নিচ্ছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে শেডিং টাইপ, এখানে আছে ফ্রেশ শেডিং, তারপরটা মুভমেন্ট। সবার প্রথমেরটা যদি কেউ একেবারে প্রথম থেকে ডিবিটি লিঙ্ক করেন তার ক্ষেত্রে একেবারে প্রথমেরটা হবে। দ্বিতীয়টা হচ্ছে একই ব্যাংকে যদি কারো দুটো অ্যাকাউন্ট থাকে, হয়তো এই নম্বর থেকে আমি ওই নম্বরে শেডিং করব, সেক্ষেত্রে তারা 2 নম্বরটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? আর 3 নম্বরটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চেঞ্জ, মানে সেন্ট্রাল ব্যাংক থেকে স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার যেটা ব্যাংক আছে। তো আমার একেবারে নতুন, সেক্ষেত্রে আমি একেবারে প্রথমেরটা সিলেক্ট করলাম। ওইটা করার পর আপনাদের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আপনি কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করছেন। অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, মানে আরেকবার আপনাদেরকে সেই অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে যার সাথে আপনি আমার ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করাতে চান, ঠিক আছে? তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে এইখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাকে আমি সঠিকভাবে ফিল করলাম, ঠিক আছে? ফিল করার পর সঠিকভাবে ফিল করার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে?
তো ক্লিক করার পর দেখতে পাবেন আমার যে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক ওটা সাকসেসফুল, এই দেখেন সাকসেসফুল ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো রকম অভিযোগ বা যদি কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের অসুবিধাটি যতদূর সম্ভব সাহায্য করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো রকম তথ্য থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যতদূর সাহায্য করব।